পাঙ্গাস মাছ বাজার থেকে আনছে, ভাবলাম তাজা তাজা আজকেই রান্না কইরা ফেলাই। আমি পাঙ্গাস মাছ দিয়ে দুইটা পদ রান্না করব। একটা হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা করব টমেটো দিয়ে, আর একটা পাঙ্গাস মাছের মাথা কলা দিয়ে রান্না করব। তো প্রথমে আমি মাছটা ভুনা করব। ভুনা করার জন্য তেল, পেঁয়াজ, আদা রসুন বাটা একটু পানি দিয়ে কষাইয়া একটা টমেটো দিয়ে দিছি। আবারও একটু পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া একটু নাড়াচাড়া করে মশলাটা আমি কষাই নেব একটু সময় নিয়ে। আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করছি যাতে মশলাটা না লাগে পড়ে। আমি 10 মিনিটের জন্য ঢাইকা অপেক্ষা করব। 10 মিনিট পর আমার মশলাটা কষানো শেষ। এ পর্যায়ে আমি মাছটা দিয়ে দিব। তো আমি এখানে বেশি মাছ নেইনি, আমরা দুইজন মানুষ বাসায়। একটা মাথার অর্ধেক অংশ নিচ্ছি আর লেজ, বুকের কিছু মাছ। বুকের মাছটা পাঙ্গাস মাছের আমার জামার ভীষণ পছন্দ, ওর অনেক বেশি ভালো লাগে, এই জন্য বুকের মাছ ওর জন্য দেওয়া। তো আমি একটু নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য অপেক্ষা করব। আমি গাইস এই পাঙ্গাস মাছের ভিতর কোনো পানি দিব না, এখান থেকে সামান্য এই যে পানি বের হয়েছে, এই পানিতেই পুরো মাছটা আমি রান্না করে নিব একদম লো আছে একটু সময় নিয়ে। আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিট। 20 মিনিট পর ধনিয়া পাতা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিব। আমার নিচের অংশ মনে হচ্ছে যে লাগে যাইতেছে, তো এ পর্যায়ে আমি নামাই নিব। এরকম করে পাঙ্গাস মাছ খাইতে কিন্তু বেশি মজা লাগে। অন্য পাশে আমি কলা দিয়ে যেটা রান্না করব, এর জন্য আমি পেঁয়াজ, তেল, কাঁচামরিচ আর মাছের মাথা 2 পিস মাছ দিয়ে আমি সুন্দর করে প্রথমে মশলাটা কষাই নিয়েছি। কষাইয়া এর উপর আমি কলাটা হলুদ দিয়ে অনেকক্ষণ ভিজাই রাখছিলাম, যার কারণে একটু হলুদ তো সুন্দর করে লবণ দিয়ে আমি এটা আরও 2-3 মিনিট কষাই নেব। কষানোর পর আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে একটু পানি অ্যাড করব, সাথে আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিছি। আমি গাইস এখানেও কিন্তু বেশি পানি অ্যাড করব না, সামান্য একটু পানি অ্যাড করব, কারণ রমজান মাসে ঝোল ঝোল কোনো কিছুই খাইতে ইচ্ছা করে না। বিশেষ করে তো ভোরবেলা মাছ মাংস একদমই খাইতে ভালো লাগে না, একটু ভাজা ভাজা কোনো কিছু হইলে খাওয়া যায়। আমি এটা নাড়াচাড়ার উপরে রাখছি। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢাইকা দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। আরও 2-3 মিনিট সেদ্ধ করে আমি এটা নামাই নেব।